কি অবস্থা হারামি? মারহাবাইয়া শেখ হাবিবি, আহলান সাহলান, কেফালে কেন্তা। মানবতার মুক্তির দূত, দিশাহারি, দোজাহানের কান্ডারি, আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আমার আপনার প্রিয় নবী, যিনি নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়ার আগে তিনি নবী ছিলেন না। এই কথাটা শায়েখ আহমদুল্লাহ হুজুর কথাটা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিন তর্ক বিতর্ক অনেক কিছু ভাসতেছে। 40 বছর নবুয়ত পাওয়ার 40 বছর আগে তিনি নবী ছিলেন না, নবুয়ত 40 পাওয়ার পর তিনি নবী ছিলেন। এই কথাটা কথার মায়ের কাছে অনেকের ভুল ত্রুটি হতে পারে। যারা দেশে আলেম ওলামা আছেন তারা এই বিষয়ে তারা বেশ ভালো জানেন। এই কথাগুলো কেন্দ্র করে জনাব তাহেরি হুজুর আলটিমেটাম দিয়েছেন শায়েখ আহমদুল্লাহ হুজুরকে। 48 ঘন্টার মধ্যে এই কথা যদি তিনি না উদ্ধ করেন, তার বিরুদ্ধে মামলা করবেন, তার বিরুদ্ধে কোর্ট কাছারির আদালত যা আছে সকল ব্যবস্থা নেবেন। কেন এই কথা বললেন তার ব্যাখ্যাও চেয়েছেন। কথার মায়ের কাছে কম বেশি ভুল ত্রুটি হতে পারে। আলেম আছেন, বিজ্ঞ আলেম আছেন, ওলামালা আছেন, তারা এটা বেশ ভালো জানেন। আমরা সাধারণ মানুষ, অসংখ্য মানুষ যে যার ভক্ত। একজন আলেম হবেন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী, তার কথার ভিতরে অনেক মাধুর্য থাকবে। আমরা সাধারণ মানুষ যদি কোনো ভুল ত্রুটি করি, কাউকে অকাট্য ভাষায় মুনাফেক বলে গালি দেওয়া যায় না। কিন্তু জনাব তাহেরি হুজুর যে সমস্ত কথাগুলো তিনি শায়েখ আহমদুল্লাহকে বলেছেন, অলরেডি তিনি মামলাও করতে গেছেন, কোর্ট কাছারিতে তিনি মামলাও করেছেন। পা চাটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতেও আসে নাই। দেশে এত সরকারি বেসরকারিভাবে কুফুরি, শিরক, বেদাত অসংখ্য কিছু হয়, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধান অনেক কিছু ক্ষুণ্ণ হয়। তখন জনাব তাহেরি সাহেব কাউকে তো কিছু বলেন না। নবীর আকীদা, নবীর সুন্নত মোতাবেক চলতে গেলে যে অসংখ্য বেদাত, কুফুরি, শিরকি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। 48 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি এই ঘটনাগুলো না তুলে নেন, আমি আইনি মামলা নেব। পা চাটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতেও আসে নাই। দেশে অসংখ্য আলেম ওলামা নিরপরাধভাবে, অন্যায়ভাবে জেল জুলুম, কত হয়রানির শিকার হন। তখন তো জনাব তাহেরি সাহেব এই কথা বলেন না, আলেম ওলামারা ওরাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলের উত্তর শরিয়ারা, এদেরকে বিনা কারণে জেল জুলুম করা হচ্ছে, এর বিচার চাই। 48 ঘন্টার ভিতরে এটা তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এই ধরনের তো কোনো আলটিমেটাম তখন আসে না। পাচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতেও আসি নাই। গত 10 দিন আগে কুমিল্লা জেলা এক 3য় শ্রেণীর ছাত্রী, এক নরপশু হাইওয়ান হুমার যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, যেই কলিজার টুকরা সন্তানটা, তার কালোজিরা দুধের দাম এখনো বাকি আছে। অথচ জনাব তাহেরি হুজুর সেই নরপশুকে পুলিশ র্যাব বাইরা আটক করেছে, জেল হাজতে প্রেরণ করেছে। অথচ জনাব তাহেরি হুজুর কখনো এই কথা বললেন না, এই কলিজার টুকরা সন্তানকে যে নরপশু হত্যা করেছে তার সুষ্ঠু বিচার চাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধান, আকীদা, ইসলাম, দিন ইসলাম অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী এই লোকটার আমরা শাস্তি চাই। দেশে এই ধরনের শাস্তি কায়েম করা হোক। আচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতেও আসি নাই। এখানে বরিশাল গ্র্যান্ড মসজিদে ঢাকা থেকে আগত তবলিগ জামাতের 40 জন সদস্যের গরুর গোস্ত পাকায় না, ঝোল আলা গোস্ত কষায় না, যখন মসজিদ থেকে চুরি হয়ে গেল, তখন তো তাহেরি হুজুর এই কথাটা বলল না যে আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় খেদমতকারী মানুষগুলো গরুর মাংস চুরি হয়ে গেল, এটা কি মানা যায়? আমরা ওই চোরের শাস্তি চাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জীবন বিধান, আকীদা, ইসলাম অনুযায়ী ওই চোরের শাস্তি হোক, তার হাত কাটা হোক। এরকম সুশাসন আইন আমরা দেশে চাই। পাচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতেও আসি নাই। এখানে শরীফ শরীফা গল্পের ট্রান্সজেন্ডার, বেটা চলের লেওরা কাটা মেয়ে মানুষের লিঙ্গ স্থাপন করা, শরীরে ইনজেকশন দিয়ে হরমোন বানায়া মেয়ে মানুষ সাজা, যেটা সমকামিতা প্রমোট করা, প্রত্যেকটা স্কুলে ক্লাসের বইয়ের ভিতরে যেটা শিক্ষার মধ্যে চালিয়ে দেওয়া। দেশে আসিফ স্যার যে প্রতিবাদটা করলেন, তখন তো তাহেরি হুজুর বললেন না যে সমকামিতা সম্পূর্ণ ইসলামী নিষেধ, হারাম, নাজায়েজ, আমরা এটা, এই আইনটা তুলে দিতে হবে। 48 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে এই আইনটা তুলে নিতে হবে।
পাঁচ আটার কোনো সুযোগ নাই, এখানে তেল মারতেও আসি নাই। দেশে অসংখ্য আলেম ওলামা যখন বিনা কারণে জেল, জুলুম, অপরাধ, জরিমানা খাটে, শাস্তি খাটে, তখন জনাব তাহেরি হুজুর লাল গালিচা কার্পেট বিছাইয়া সারা দেশে দাপায়া বেড়ায়। পাঁচ আটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতে আসি নাই। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। রাসূলের ধন খাজাকে দিয়া খাজা শুয়ে আছেন আজমিরে। খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে। সেটার কোনো সুযোগ নাই, তেল মারার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতেও আসি নাই। এত বড় বেদাত কুফুরি কথা, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, মহাবিজ্ঞানী, পরম করুণাময়, দুনিয়া এবং আখিরাতের সৃষ্টিকারী, তামাম দুনিয়া সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন, তিনি যার অগাধ ক্ষমতা, তার সম্পদ রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। রাসূলের সম্পদ খাজা আজমিরিকে দিয়া আজমিরে শুয়ে আছেন দরবারে। এই যে বেদাতি কুফুরি কথাগুলো বলার পরেও কেউ আজ পর্যন্ত বললো না 48 ঘন্টা সময় দিলাম কথাটা তুলে নেন। পাঁচ আটার কোনো সুযোগ নাই, তেল মারার কোনো সুযোগ নাই এখানে।